একদিন কচ্ছপ ও খরগোশ গল্প করছিল। বন্ধু, মনে আছে তো কালকের কথা? হ্যাঁ, আমার মনে আছে। কাল 10টায় কিন্তু আমাদের দৌড় প্রতিযোগিতা। হ্যাঁ, আমার তা মনে আছে। তুমি সময় মতো এসে পড়ো। পরের দিন তাদের দৌড় শুরু হয়। কচ্ছপ তো অনেক দূরে, কিছুক্ষণ আরাম করে নেই। কিন্তু আরাম করতে গিয়ে খরগোশ তো ঘুমিয়ে পড়ল, আর কচ্ছপ জিতে গেল। এবার তো আমার সাথে ধোঁকা হলো ভাই। চলো আর একবার দৌড় লাগাই আমরা, আর দেখি কে জিতে। আচ্ছা, চলো, ঠিক আছে। একবার আবার দৌড়াই, কিন্তু এবার সিংহের গুহা পর্যন্ত যাব, ঠিক আছে? কিন্তু এবার খরগোশ কোনো ভুল করলো না, আর তাই সে দৌড়ে জিতে যায়। এবার তো উল্টা পাল্টা হয়ে গেল ভাই। দুইবারের মধ্যে একবার তুমি জিতলে আর একবার আমি। চলো তাহলে আর একবার দৌড় হয়ে যাক। এইবার চূড়ান্ত দৌড়, ঠিক আছে? এবার আমরা ওই পাহাড় পর্যন্ত যাব। আবার তাদের দৌড় শুরু হয়ে গেল, কিন্তু যে রাস্তা দিয়ে তারা পাহাড় পর্যন্ত যাবে, ওই রাস্তার মাঝখানে যে একটা নদী পড়ে তা খরগোশ জানতো না। দৌড়ে তো খরগোশ আগেই ছিল। এখন কি করব? নদী পার হব কিভাবে? এখানে নদী আছে, এটা তো আমার মনেই ছিল না। কচ্ছপ নদী পার হয়ে চলে গেল, কিন্তু আবার নদী পার হয়ে খরগোশের কাছে ফিরে এলো। বলল, দেখো ভাই, তুমি দ্রুত দৌড়াও আর আমি ধীরে। এক রেস তুমি জিতেছ, আর একটা আমি জিতেছি, কিন্তু এই রেস আমরা দুজনেই জিতবো। ভাই, তুমি আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে নদী পার করে দিই। দুইজনে একসাথে নদী পার হয়, আর দুজনেই একসাথেই জয়ী হয়। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।